তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো বিভিন্ন দিন ধরে আমি একটা জিনিস প্রচণ্ড পরিমাণে দেখতে পাচ্ছিলাম যে দেবদা তিনি আরজিকর ঘটনার প্রতিবাদে যখন মিছিলে নামেননি, তো সেইটা নিয়ে বিভিন্ন রকম মানুষ বা বিভিন্ন মানুষজন যারা অ্যাকচুয়ালি দেবদাকে প্রচণ্ড হেট করে, তারা প্রচণ্ড সোশ্যাল মিডিয়ার মধ্যে লেখালেখি করছিল এবং বলাবলি করছিল যে দেবদা এখন কোথায়। দেবদা যেহেতু টিএমসি পার্টির নেতাদের মধ্যে পড়ে, তাই দেবদা এখন এই বিষয়টা নিয়ে চুপ। সে কেন কথা বলবে, সে কেন কিছু করবে? দেবদা এসব জিনিস, দেবদা মানুষের পাশে নেই, সে শুধুমাত্র সিম্পেথি পাওয়ার জন্য এই বিষয়গুলো করে। তো এরকম বিভিন্ন রকম আলোচনা তাকে নিয়ে হচ্ছিল এবং বলছিল দেবদার মেরুদণ্ড নেই, দেবদা মেরুদণ্ডহীন একটা প্রাণী। তো এরকমও কিন্তু বিভিন্ন আলোচনা আমরা পাই। তো সেই সমস্ত বিষয়ের একদম মুখ্য জবাব দিয়ে হঠাৎ দেবদা কিন্তু নেমে পড়লেন আরজিকর কাণ্ডে। তো এই যে আরজিকর কাণ্ডে নামার আগে তার যে পরিস্থিতিটা যদি একটু ভালো করে আমি লক্ষ্য করেন, তাহলে আপনার দেবদাকে হ্যাটসঅফ জানাতে হয়। তার কারণ একটাই, সেটা বলি। তার কারণ হচ্ছে দেবদা তিনি, তার বাবার এই মুহূর্তে একটা ঘোরতর অসুস্থ অবস্থায় রয়েছে, হসপিটালে রয়েছে। তার পরিবারের লোকজন এখন হসপিটালে রয়েছে। তাই সেই মুহূর্তেও সে কিন্তু পোস্টেজ চাইছে, মানে আর্টিস্ট ফোরামের যে তারা জাস্টিস চাইছে, সেই আন্দোলনে তিনি কিন্তু সরাসরি এসে যুক্ত হয়েছেন। এবং সেই আন্দোলনে যুক্ত হওয়ার পর তিনি কী কথা বলেছেন সেই বিষয় নিয়ে আমি অনেক কিছু শুনলাম, এবং শোনার পর আমার একটা জিনিসই মনে হয়েছে, ভাই দেবদা আলাদাই। দেব আলাদাই একটা ধরনের মানুষ। কারণ তিনি শুধু বাংলায় যে সিনেমার অভিনেতা সেটা নন, তিনি কিন্তু বাস্তবে একটা ভালো অভিনেতা এবং ভালো মানুষ। বাস্তবে তিনি খুব ভালো একটা মানুষ। তিনি যেভাবে তার বিষয়গুলো তিনি বলেছেন, সেগুলো সত্যি কথা বলছি দারুণ লাগে এবং মনে পুরো মানে হৃদয়ে গেঁথে যাওয়ার মতো কথাগুলো তিনি বলেছেন। তিনি শুরুতে একটা কথা বলেছেন, এই যে আন্দোলনটা আমরা করছি, এই আন্দোলনটা শুধুমাত্র মেয়েদের জন্য নয়, এই আন্দোলনটা হচ্ছে ছেলেদের ভয় পাওয়ানোর আন্দোলন। তিনি বারবার করে এটা বোঝাতে চেয়েছেন যে এই আন্দোলনটা করে যদি আমরা এই বিষয়টাকে রুখতে পারি বা এই আন্দোলনটার মাধ্যমে কিছু করতে পারি, তাহলে ছেলেরা যদি আজকে ভয় পাওয়া শুরু করে, তাহলে এই যে আমরা আরজি করে যে ঘটনাটা আমরা দেখলাম, সেগুলো সম্ভবত কমতে থাকবে। এবং একটা সময় দেখা যাচ্ছে এই আমাদের দেশ থেকে এই ধরনের ঘটনাগুলো কিন্তু আস্তে আস্তে পুরোপুরি বিলুপ হয়ে যেতে পারে। তো তিনি আরও বলেছেন যে আমরা যখনই সোশ্যাল মিডিয়ায় বা কোনো কাগজপত্র খুলি, তখন আমরা বিভিন্ন জায়গাতে বা বিভিন্ন জায়গায় আমরা কিন্তু এরকম হামেশাই কিন্তু রিপোর্ট পেয়ে থাকি, যেখানে আমরা এখানে এই কাণ্ড বা গুজরাট, কন্যাকুমারী, সমস্ত জায়গার অনেক জায়গার কথা তিনি আলোচনা করেছেন। এবং সেখানে তিনি বলেছেন যে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এরকম বাজে বাজে আপডেট কিন্তু উঠে আসে। এগুলো কেন হবে, কেন এগুলো হবে, সেই জন্যই আমি এই প্রতিবাদটা নেমেছি। এবং এটা তিনি পরিষ্কার করেছেন যে প্রতিবাদে তার মূল উদ্দেশ্য হচ্ছে একটাই, যে এই যারা অপরাধ করেছে তাদের শাস্তি পায়। এবং তিনি শেষে একটা কথা বলেছেন, এখানে কোনো পার্টির বিষয়ে আমি কথা বলতে চাই না, সমস্ত পার্টি বা সমস্ত মানুষের, এখন প্রত্যেকটা সাধারণ মানুষের এখন একটাই মূল লক্ষ্য, যে এই যে বিষয়বস্তুটা হয়েছে বা এই জিনিসটা ঘটছে আরজি করে, তো সেই জিনিসটার প্রকৃত বিচার চাই। তো সেইটা নিয়েই কিন্তু তিনি এই আন্দোলনে নেমেছেন আর্টিস্ট ফোরাম। তো তার যে বক্তব্য, তার বক্তব্যের যে ধারাটা, সেটা সত্যি কথা বলছি অন্যান্য 5টা মানুষের থেকে অনেকটা আলাদা। এবং সেই কারণে এই মানুষটা, মানে দেবদা মানুষটা কিন্তু অন্য কয়েকজন মানুষের থেকে অনেক বেটার বা অনেক আলাদা। কেন মনে হয়, আমার কথাগুলো যদি ভুল মনে হয়, অবশ্যই যারা সোশ্যাল মিডিয়ায় চলছে সেখানে আপনি দেবদার যে বিষয়গুলো বলছে সেগুলো নিয়ে শুনুন, তাহলেই বুঝতে পারেন দেবদা কেন আর 5টা মানুষের থেকে আলাদা। এবং পাশাপাশি শুধু দেবদা নয়, পুরো মানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির প্রায় অনেক অভিনেতা অভিনেত্রীরা রয়েছে যারা কিন্তু এই আর্টিস্ট ফোরামে যোগদান করেছে, এবং তারা কিন্তু তাদের একটাই নীতি বা একটাই লক্ষ্য, যে তারা কিন্তু বিচার চাই। এই জিনিসটাই তাদের কিন্তু মূল লক্ষ্য। তো দেখা যাক শেষ পর্যন্ত বিচারে কি রায় আসে, এবং কারা কারা এই বিচারের সাথে মানে এই দোষী সাব্যস্ত এবং কারা কারা এর সাথে যুক্ত থাকে, সেগুলো সব কিছু জানতে পারবো। যদি জানতে পারা যায় খুব ভালো হবে। এবং সবশেষে দেবদা একটাই কথা বলেছে, যারা এই বিচারের সাথে যুক্ত তাদের ফাঁসি দেওয়া উচিত। তো দেখা যাক সেটা হয় কি না। তো সেগুলো তো সব সময় বলে, বাট যারা দেবদাকে নিয়ে এত ট্রোল করছিলেন, দেবদা তিনি বুঝিয়ে দিলেন যে তিনি মানুষটা কতটা ভালো। তিনি শুধুমাত্র পার্টির জন্য নয়, তিনি কোনো পার্টির সাথে যুক্ত একটা সাধারণ নামমাত্র, কারণ তাকে থাকতে হয়েছে, কারণ সেই বাংলা ইন্ডাস্ট্রি যুক্ত, বাংলা ইন্ডাস্ট্রি, সেই কারণে হয়তো তাকে থাকতে হয়েছে। বাট সে কখনোই কিন্তু তার কোনো কাজে বা কোনো ধর্মে পার্টিকে ইনভলভ করে না, সেটা কিন্তু বারবার তার কথাবার্তার মাধ্যমে আমরা প্রকাশ পাই। এবং সেই জন্য বারবার যারা কাদা ছোড়াছুড়ি করছিল দেবদাকে নিয়ে, সেটা করার আগে অন্তত এই সমস্ত কথাগুলো এবার ভাবনা চিন্তা করো। এবং যখন আমি বারবার, আমি যখন ভিডিও একটা বানিয়েছিলাম সেখানে বলেছিলাম যে দেবদা হচ্ছে এমন একজন মানুষ, সে কিন্তু তার একটা ইমেজ কিন্তু এমনি ভালোভাবে তৈরি হয়নি। কারণ যে সমস্ত পলিটিশিয়ানরা রয়েছে তার মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে দেব। কারণ দেব এমন একজন মানুষ, সে কিন্তু কখনোই পলিটিক্স বিষয়ে কিন্তু খুব একটা ইনভলভ থাকে না, এবং সেই বিষয়ে কিন্তু কোনো মন্তব্য করে না। তিনি তার যে কাজ বা কাজের দক্ষতা এবং সেই
তাদের নিজের দলের লোক বা অপরের দলের লোক সে কিন্তু কাউকে মানে তোয়াক্কা করে না। সে যদি সম্মান প্রাপ্য হয় সে তাকে সম্মান দেওয়ার চেষ্টা করে। সেটাই আমার বলার ছিল যে মোটামুটি দেবদা, যারা দেবদাকে হেড করছিল তারা দেখো, এবং দেবদা কেমন মানুষ অবশ্যই জানতে পারছো। তো এর থেকে আর বেশি কিছু আমার বলার নেই। আর প্রত্যেকের একটাই অনুরোধ করবো, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি যদি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।